আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মিরওয়াতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে আয়নার মতো। ওয়াল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ইয়াকুফু আলাইহি দয়া, তার কাছে তার ভাইয়ের সম্পদ সংরক্ষিত থাকে। ওয়ায়াহুতুহু মিন ওয়ারাইহি, এবং তার অনুপস্থিতিতে তাকে এসে হেফাজত করে। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে আয়না। আমরা এখন আয়নার সামনে গিয়ে যদি দাঁড়াই, আয়না আমাদেরকে আমাদের চেহারার কোথায় কি আছে সব কিছু দেখিয়ে দেয়, তাই না? একটু ভালোভাবে এই কথাটা একটু শিক্ষা নেন। রসুল বলছেন একজন মুমিন আরেকজন মুমিনের কাছে আয়না স্বরূপ। আয়নার সামনে গেলে আয়না আমাদেরকে দেখাইয়া দেয়, তোমার চেহারার এই জায়গার মধ্যে একটা ময়লা লেগে আছে। আয়না অটো দেখাই দেয়, আর আমি দেখে দেখে আমার চেহারার যত অসুন্দর জায়গাগুলো আছে, যদি কোনো এক জায়গার মধ্যে ময়লা থাকে, আয়নায় দেখে দেখে আমি নিজেই পরিশুদ্ধ হয়ে যাই। আমি আয়নাকে ধমক দেই না, আয়নাকে গালি দেই না, ঠিক কিনা? আমরা কি আয়নার সামনে দাঁড়াইলে যদি দেখি আমার চেহারার এই জায়গার মধ্যে ময়লা লেগে আছে, আমি কি কই এই আয়না আমারে কি আর এই ময়লাটা দেখাইছ, কই এটা? বলি না। আমি নিজেই নিজের দায়িত্বে আমার চেহারার এই জায়গার মধ্যে ময়লা লাগলে মুছে ফেলি। আবার আয়না আমাকে কিভাবে দেখায়? আয়না আমাকে দেখায় একবারে গোপনে। আয়না এমন অবস্থায় দেখায় যে আমি আমার নিজের ভুলটা নিজেই দেখতে পারি। এখান থেকে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আমার কথায়, আমার চাল চলনে, আমার লেনদেনে কখনো যদি কোনো ভুল ধরা পড়ে, আয়না যেভাবে আমার ত্রুটিগুলো দেখিয়ে দেয়, আপনারা এইভাবে গোপন অবস্থায় আমার ত্রুটিগুলো দেখিয়ে দিবেন। আবার দেখিয়ে দিলে আমি যেমন আয়নাকে গালি দেই না, আয়নার প্রতি রাগ হই না, নিজের ভুলটা নিজেই শুধরাই, আপনি দেখাই দিলে আমি ঠিক ওই পদ্ধতি ব্যবহার করে নিজের ভুল নিজেই সংশোধন করতে হবে। এত সুন্দর উদাহরণ আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গেছেন। আল মুমিনু মিরওয়াতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে আয়না স্বরূপ। ওয়াল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ইয়াকুফু আলাইহি দয়া, তার কাছে তোমার সম্পদ নিরাপদ, তুমি তার সম্পদের সংরক্ষণকারী। ওয়ায়াহুতুহু মিন ওয়ারা, এবং সেই মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তুমি তার ইজ্জতের হেফাজতকারী। এখন দেখেন এই চারটা গুণের মধ্যে আমরা পড়ি কিনা। যদি আমরা না পড়ি, বুঝে নিতে হবে আমার ইমানের মধ্যে ভেজাল আছে।